আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে তোফাজ্জল হোসেন নামের একজন ব্যক্তিকে মারধর করে হত্যা করা হয়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে বুধবার মারধর করা হয়। ওই দিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তো এই বিষয়ে এবার মুখ খুলেছেন সমন্বয়ক সার্জিস। তিনি কি বলছেন দেখেন। মানুষের শরীর দেখে আবরার ফাহাদের কথা মনে পড়ছে। একটা জলজন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্য কাঁপে না, তাদের মধ্যে মানুষত্ব থাকতে পারে না। মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচারে বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরতেই এমনই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এক ফেসবুক পোস্টে সার্জিস বলছেন যে মানসিক ভারসাম্য হোক, চোর হোক অথবা দাগে আসামি হোক, কাউকে এইভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পান? মব জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি উদাহরণ তৈরি হওয়া প্রয়োজন। সার্জিস আরও বলেন, কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয়, অন্যায় সবসময় অন্যায়। একটা জলজন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্য কাঁপে না, তাদের মধ্যে মানুষত্ব থাকতে পারে না। সার্জিস আলম আরও লিখেন, মানুষের শরীর দেখে বুয়েটের আবরার ফাহাদের কথা বারবার মনে পড়েছে। সকল অন্যায়কারীর বিচার হোক, নির্দোষ কেউ শাস্তি না পাক। একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পায় যায়, তবে তা পরবর্তীতে অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করে। তিনি নতুন বাংলাদেশে সেই সুযোগ যেন কেউ না পায়। যাই হোক, এই রকম বিষয় নিয়ে তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এইখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। অনেক বলছে যে আবরারকে মেরে ফেলেছিল মোতালেবরা, একে তো মেধাবীরা ঠান্ডা মাথায় মেরেছে। তারপর অনেকে লিখছে, সবার নাম তো ছবিতে পাওয়া গেছে, সব তো আপনারাই লোক, মাননীয় সমন্বয়ক মহাশয়। ওকে, জাস্ট এইখানে এই সার্জিস আলম এবং তার যারা সমন্বয়ক রয়েছে তাদেরকে কিন্তু ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে। কিছু